আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো একটা বিশেষ মশলা দিয়ে গরুর মাংস ঝোল রান্না। এই ঝোল রান্না দিয়ে রুটি, পরোটা, পোলাও, ভাত খেতে অনেক মজা লাগে। এই রেসিপিটি করতে যা যা লাগছে: একটা প্যানে হাফ কাপ তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম, আর 2-3টা দারচিনি, 3টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা দেখুন কি সুন্দর আমার বাদামি কালার হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। একটু নাড়াচাড়া দিয়ে রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ দিয়ে এবার ভালো মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে হাফ কাপ পানি দিয়ে এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে বেশি বেশি করে নেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। আমার মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে, এই দেখুন তেলও উপরে উঠে আসছে। এবার আমি 1 কেজি গরুর মাংস ওই মশলার ভিতরে ঢেলে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ চুলার উপরে রেখে তার উপরে ঢাকনা দিয়ে কষাতে দিব। এই দেখুন আমার মাংসটা কি সুন্দর কষে গেছে। এবার আবার একটু নেড়ে চেড়ে দিব। যখন দেখব একটু ঝোলটা শুকিয়ে আসছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে আসছে, তখন আমি হাফ কাপ আস্ত রসুন আর 10-12টা আলু দিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব নেড়ে চেড়ে। এবার 10-15 মিনিটের জন্য ঢেকে মাংসটাকে কষাবো। এই দেখুন আলু আর মাংস কি সুন্দর কষে গেছে, আর মশলার কালারটাও কি সুন্দর কালো হয়ে গেছে। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি 4 কাপ পানি দিয়ে মাংসটাকে বসিয়ে দিব। এমন করে আমি 6 কাপ পানি দিয়ে মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টা রান্না করব। আপনাদের যে বলেছিলাম একটা বিশেষ মশলা দিয়ে এই গরুর মাংসটা রান্না করব, আমি এবার হাফ কাপ পেঁয়াজ আর 2 টেবিল চামচ রসুন কুচি, 4-5টা দারচিনি, এলাচ, লবঙ্গ, 4-5টা জিরা 1 টেবিল চামচ নিয়ে একটা কড়াইতে তেল দিয়ে ভেজে নিব। আস্তে আস্তে করে ভাজতে হবে যেন পেঁয়াজটা বাদামি কালার ধারণ করে। এই মশলাটাকে পাটায় বেটে নিতে হবে, তাহলে অনেক ভালো হয়। ব্লেন্ডারে করলে ভালো হয় না। এবার আমি গরুর মাংসটা আমার রান্না হয়ে গেছে। ওই মশলাটাকে আমি পাটা ধুয়ে যেই পানিটা নিয়েছি সেটা দিয়ে গুলিয়ে নিব। গুলিয়ে
মাংসের ভিতরে ঢেলে দিব। ঢেলে দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ২০ মিনিটের মতো রান্না করব। ২০ মিনিটের পর এই দেখুন আমার মাংসের গ্রেভিটা কি সুন্দর হয়ে গেছে, আর কালারটাও কি সুন্দর হয়েছে। এটাকে আমরা ঢেকে আরও 10 মিনিট রান্না করে এবার আমাদের মাংসটা রান্না সুন্দর হয়ে গেছে। একটা বাটিতে নিয়ে পরিবেশন করব। এই মাংসটা রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে অনেক মজা লাগে। আপনারাও রান্না করে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন। এই মাংস রান্নাটা এতই সুস্বাদু। এই দেখুন আমার এই মাংস নেওয়ার জন্য প্লেট নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। তাই আপনারাও রান্না করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।